আধ্যাত্মিকতার পবিত্র আকাশে এক উজ্জ্বল নীহারিকা। কবিতা বেহেনজি। প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা বাংলাদেশ শাখার মুখ্য সঞ্চালিকা কবিতা দিদি সবার প্রিয়, সকলের শ্রদ্ধার আসনে চিরদিন বিরাজ করবেন। আজ 22শে সেপ্টেম্বর তাঁর মহাপ্রয়াণ দিবস। এই তিরোধান দিবসে তাঁর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। তিনি ইহলোক থেকে শিবলোকে পাড়ি দিলেন। যেন সম্পূর্ণ ফরিস্তা রূপ নিয়ে তিনি সূক্ষ্ম বতনে অলৌকিক কার্য সাধনে যোগ দিলেন। 2023 সালের এমনই দিনে তিনি প্রভাত বেলায় হারিয়ে গেলেন। কিন্তু রাতের সব তারা যেমন থাকে দিনের আলোর গভীরে, তেমনি তিনি আমাদের মধ্যে আজও বিরাজ করছেন অদৃশ্য হয়ে। তাই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সর্বকর্মকাণ্ডে এখনো আড়াল থেকে তিনিই যেন অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন বারংবার। 1968 সালের 22শে মার্চ আসামের তেজপুরে তাঁর লৌকিক জন্ম। মাতা রাজযোগিনী তিলোত্তমা মাতাজি আর পিতা সোমলাল উপাধ্যায় দুজনেই ছিলেন শিক্ষক। বেহেনজির 2 ভাই, দুজনেই ঈশ্বরীয় সেবায় সমর্পিত। এভাবে লৌকিক পরিবারের তার মায়ের হাত ধরে তিনি আধ্যাত্মিকতার জগতে যুক্ত হলেন ছাত্র জীবনেই। তার জীবনকে সুবাসিত করেছিল আধ্যাত্মিকতার নতুন ছোঁয়া আর প্রাপ্তি। বিজ্ঞান শিক্ষায় স্নাতক আর কম্পিউটারের দক্ষতা অর্জন করেও তিনি সম্পূর্ণরূপে সমর্পণ করলেন নিজেকে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের আধ্যাত্মিক জগতে। ঈশ্বরীয় পরিবারের 4টি স্তম্ভ জ্ঞান, যোগ, ধারণা, সেবা, প্রতিটি স্তরে তিনি তীব্র পুরুষার্থী হয়ে এগিয়ে গেলেন। তাঁর দৈবী সংস্কার, দৈবী আচরণ ও পবিত্রতার নির্মল মুখশ্রী ছিল ঈশ্বর প্রদত্ত দিব্য গুণের আশীর্বাদ। 1995 সালে আগরতলায় ঈশ্বরীয় সেবার উদ্দেশ্যে তার আগমন। অচেনা অজানা স্থানে এই কিশোরী বেহেনজি ধীরে ধীরে তাঁর প্রচেষ্টা কর্মধারায় ত্রিপুরা ও বাংলাদেশে অভূতপূর্বভাবে শিব ভগবানের বাণী ও মহৎ সেবার কার্য দ্বারা সকলকে বিস্মিত করে তোলেন। তাঁর এই অলৌকিক সেবায়, ঈশ্বরীয় কার্যে যেমন পরম পিতার বরদান ও সহযোগ সর্বত্র তাঁকে এগিয়ে নিয়ে গেছে, তেমনি প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের গৌহাটি রূপনগরের উত্তর পূর্বাঞ্চলের মুখ্য সঞ্চালিকা রাজযোগিনী শিলা দিদির কাছে তিনি পালনা ও সহযোগিতা লাভ করে উত্তরোত্তর সফলতা অর্জন করতে পেরেছেন। শিবশক্তির অদ্বিতীয় প্রতীক প্রতিমূর্তি রূপে ছিলেন সাধারণ হয়েও অসাধারণ। তার অকৃত্রিম ভালোবাসায় অনেক মানবাত্মাই সমাজে বিপরীত চলা ও অশুদ্ধ আচরণকে পরিবর্তন করে যথার্থ সৎসঙ্গ লাভ করেছেন, পেয়েছেন শান্তির খোঁজ। প্রতিটি মানবকে দেবতুল্য করে তোলার আচরণ ও শিক্ষাদানে তিনি ছিলেন নিপুণ কারিগর। আজ তিনি নেই, অথচ তাঁর এই শূন্য আসন আজও নীরবতার কার্য করে যাচ্ছে অনবরত। যে কোনো সমস্যা সমাধানের নাম ছিল সকলের কবিতা দিদি বা বেহেনজি। ঈশ্বরীয় বাচ্চা বা সন্তানরা ছুটে ছুটে তাঁর সান্নিধ্য লাভ করত,
কারণ তিনি চিরকুমারী হয়েও মাতৃতুল্য মমতায় স্নেহে সকলকে আগলে রেখেছিলেন। তেমনি অনুপ্রাণিত করেছিলেন অসংখ্য ব্রহ্মাকুমারী কুমার ভাই বোনদের সমর্পিত হতে, যারা এখন শিক্ষিকা, সেন্টার পরিচালিকা বা উপস্থাপনার নানা কর্মযজ্ঞের এই বিদ্যালয়ের নানান স্থানে যোগদান করেছেন স্বেচ্ছায়। কবিতা বেহেনজি তাঁদের জীবনের আদর্শ। বেহেনজির ভাষণ দেওয়ার অসাধারণ ক্ষমতা ছিল। তাঁর কথা শুনলে মুগ্ধ হতো সকলে। তিনি বাংলা জানতেন না। তিনি বলতেন, মাইক সামনে, বাংলা জানি না, অথচ বলতে লাগলাম। যেন উপর থেকে পরম পিতার আশীর্বাদে আমার মুখ থেকে বাংলা অনর্গল আসতে লাগলো। এই ছিলেন অলৌকিক শক্তির অধিকারী কবিতা দিদি। সারা ত্রিপুরার কল্যাণে ছাত্রছাত্রীদের নৈতিক মূল্যবোধ স্থাপনে তিনি ছিলেন বদ্ধপরিকর। তাই স্বাস্থ্য মেলা থেকে আরম্ভ করে জীবন জাগৃতি মেলার আয়োজন করলেন। 2011-তে বিপুল সাড়া পেলেন। তাছাড়াও বাংলাদেশে একাডেমি ফর বেটার ওয়ার্ল্ড তৈরিতে এই আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে প্রয়াসী হয়েছিলেন। বিজ্ঞানসম্মত স্পিরিচুয়াল নলেজ প্রদর্শনী, সেমিনার, রাজযোগ শিবির, মাইন্ড ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, পজিটিভ থিঙ্কিং কোর্স, ইনার পিস ফর ওয়ার্ল্ড পিস ইত্যাদি হাজারো অনুষ্ঠানে তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেন। নারীর সশক্তিকরণ, যুবশক্তির জাগরণ, নেশা মুক্তির অসংখ্য প্রজেক্ট পরিকল্পনা তার রাত দিনের স্বপ্ন ছিল। এই জগতে তিনি এক নূতন স্বর্ণিম স্বর্গের দুনিয়াকে আনতে চেয়েছিলেন। খ্যাতনামা আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট ব্রহ্মাকুমারী দাদা দিদিদের নিমন্ত্রণ করে তিনি এখানে আধ্যাত্মিক ক্লাস করাবার সুযোগ করে দিয়েছেন। সেই সব জ্ঞান ভাণ্ডার এক অমূল্য সম্পদ। তার নাম, যশ, সুখ্যাতি ও তার বহুবিধ প্রতিভার মাধ্যমে তিনি আন্তর্জাতিক স্তরে মহিলাদের দ্বারা পরিচালিত এই সংস্থার কার্যকলাপকে বাংলাদেশ রাষ্ট্র থেকে শুরু করে ত্রিপুরার সর্বত্র সুনিপুণভাবে বিস্তারে সক্ষম হলেন। ত্রিপুরায় প্রায় 15টি ব্রহ্মাকুমারী সেন্টার আর অসংখ্য গীতা পাঠশালা আর অগণিত ঈশ্বরীয় ছাত্রছাত্রী তৈরি করে গেছেন, যারা প্রতিদিন নিয়ম করে জ্ঞান চর্চা ও রাজযোগের মাধ্যমে স্বপরিবর্তনের সাথে সাথে সমাজ শুধরাবার নৈতিক দায়িত্ব পালনে আর সকারাত্মক কাজে লিপ্ত রয়েছেন। এসবই সম্ভব হয়েছে বেহেনজির সুদৃঢ় নেতৃত্ব আর সাংগঠনিক দক্ষতার জন্য। পিস অফ মাইন্ড চ্যানেলে তার অনেক ধরনের সাক্ষাৎকার অনুষ্ঠান সর্বত্র প্রচারিত হয়েছে। আধ্যাত্মিক জ্ঞান ও মূল্যবোধ সংক্রান্ত তার বিশেষ বক্তব্য আজও জগৎবাসীর কাছে অমূল্য বার্তা হয়ে থাকল। গ্রন্থ রচনা, সঙ্গীত রচনা, নাট্য নির্দেশনা সর্বত্র তাঁর পদচারণা, উপস্থিতি, উদ্দীপনা সকলকে উৎসাহিত করেছে। অসামান্য এইরূপ নারীর সক্রিয়তা মৃত্যুর আগেও লক্ষ্য করেছে সবাই। মাত্র সামান্য রোগ ভোগে তার অকাল মৃত্যু ত্রিপুরাবাসী, বাংলাদেশ তথা সমগ্র ব্রহ্মাকুমারী সংস্থা, উত্তর পূর্বাঞ্চল, রাজস্থান সকলের কাছেই এক অপূরণীয় ক্ষতি। তিনি শিবলোকে অন্তর্লীন হলেন হয়তো নতুন কোনো কল্যাণকারী কার্যের নিমিত্তে, কিন্তু আমরা আজও তার লাইট হাউস, তার ওমনিবাস, তার জ্ঞানোদয় ভবনে, তার শূন্যস্থানে বিদীর্ণ হই বারবার। তখনই মন বলে ওঠে, তিনি যেন রাতের ধ্রুবতারা হয়ে আমাদের পথ দেখাচ্ছেন, সত্যের পথ, কল্যাণের পথ এবং স্বর্গস্থাপনের অঙ্গীকার করাচ্ছেন প্রতিটি ব্রাহ্মণ জীবনকে। আসুন সে অঙ্গীকারে আপনারাও সামিল হন। তোমার সমাধি
ফুলে ফুলে ঢাকা। কে বলে আজ তুমি নেই? তুমি আছো মন বলে তাই। তোমারই অমর নাম জয় গৌরবে, মরণে যে চিরদিন জানি লেখা রবে। এ কথা কোনো দিন যেন না ভুলে যায়, তুমি আছো মন বলে তাই। এই প্রবাদ প্রতিম ঈশ্বরের ঐশ্বর্যে অলঙ্কৃতা কবিতা দিদির, কবিতা বেহেনজির তিরোধান দিবসে জানাই অপরিসীম শ্রদ্ধা, প্রণাম আর কৃতজ্ঞতা। চাঁদের হাসি দূরের বাসি, বাবার স্নেহ বিনাশী। চাঁদের হাসি দূরের বাসি, বাবার স্নেহ বিনাশী। কত মিষ্টি ঢেলেছ আসি, আমি তোমায় ভালোবাসি। কত মিষ্টি ঢেলেছ আসি, আমি তোমায় ভালোবাসি। চাঁদের হাসি দূরের বাসি। তুমি এসেছো সাগর হয়ে, লক্ষ জনের অন্তরে। তুমি এসেছো সাগর হয়ে, লক্ষ জনের অন্তরে। জোয়ার হয়ে স্পর্শ করো, জোয়ার হয়ে স্পর্শ করো। স্নেহ সাগরে যায় ভেসে, স্নেহ সাগরে যায় ভেসে। চাঁদের হাসি দূরের বাসি, বাবার স্নেহ বিনাশী। কত মিষ্টি ঢেলেছ আসি, আমি তোমায় ভালোবাসি। চাঁদের হাসি দূরের বাসি। আমি তোমারই হাত ধরেছি, লোক লাজ তুচ্ছ